Hello everyone and আসসালামু আলাইকুম. Welcome to the another episode of 10 Minute School Robotics class. আজকে আমরা কথা বলবো বেসিক্যালি দুটো ডিভাইসকে কিভাবে কমিউনিকেট করানো যায় বা তাদের কমিউনিকেশন নিয়ে. এখন আমরা বেসিক্যালি ডিজিটাল ডেটা ট্রান্সফার করব. এই ডিজিটাল ডেটা ট্রান্সফার করার জন্য আমাদের দু ধরনের কমিউনিকেশন সিস্টেম রয়েছে. একটি হলো প্যারালাল ডাটা ট্রান্সফার আর আরেকটা হলো আমাদের সিরিয়াল ডাটা ট্রান্সফার. এই সিরিয়াল ডাটা ট্রান্সফার নিয়ে আজকে আমরা কথা বলবো কারণ প্যারালাল ডাটা ট্রান্সফারের আমাদের আজকে টপিক না. সো ডিজিটাল ট্রান্সফারে যে আমাদের সিরিয়াল ডেটা ট্রান্সফার আছে এর একটা পার্ট ইউএআরটি, যাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার অর ট্রান্সমিটার. এছাড়াও আমরা বলতে পারি I2C এবং এসপিআই বা এসপাই, এটাও আমাদের সিরিয়াল ডেটা ট্রান্সফারের মধ্যে পড়ে. তো এখন একটু দেখে নিই এখানে আমরা আসলে কী করব. আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, রাইট? এখানে একজন শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে. কি এখান থেকে একটা ওয়েভ আসছে তার কানে, একটা শব্দ তরঙ্গ নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, অ্যান্ড এখানেও সেম একটা ওয়েভ যাচ্ছে ইনার কানে, ইনিও আর কি শুনছে. এই যে একটা জিনিস আমরা এক জায়গা থেকে পাঠাচ্ছি, এই সাইডটাকে বলা হয় টিএক্স, এবং যে রিসিভ করছে সেই সাইডটাকে বলে আরএক্স বা রিসিভার. তো একটা ডিভাইসের টিএক্স আরএক্স দুটো পিনই আছে. ওকে, সো আমরা ধরে নিচ্ছি এটা একটা টিএক্স সাইড এখানকার, আর এটা একটা আরএক্স সাইড. তাহলে আমরা যদি মানুষটাকে একটা ঘরের মধ্যে বসিয়ে দিই, এরকম একটা ঘর, অ্যান্ড এদেরকেও একটা ঘরের মধ্যে বসিয়ে দিই, তার মানে কি ঘরটা বেসিক্যালি আর্ডিনো বা যে কোনো ডিভাইস. ওকে, একটা আর্ডিনোর সাথে একটা আর্ডিনো হতে পারে, হ্যাঁ, বা একটা মাইক্রোকন্ট্রোলের সাথে মাইক্রো কন্ট্রোলার. সো এই যে মিস্টার দুজন আছে, মিস্টার ওয়ান, এটা বললাম মিস্টার ওয়ান ঘর, আর এটা মিস্টার টু ঘর. ওকে, এখন কথা হলো আমাদের যখন এখান থেকে ডেটা যাচ্ছে এবং সে শুনতে পারতেছে, আবার এখান থেকে ডেটা গিয়ে সে শুনতে পারতেছে, এই যে দুই সাইড থেকে এই কাজটা হচ্ছে, এটাকে বলা হয় আমাদের বেসিক্যালি ফুল ডুপ্লেক্স সিস্টেম. ওকে, এই সিস্টেমটাকে বলে ফুল ডুপ্লেক্স সিস্টেম. যদি এমন হতো দুজনই কথা বলতেছে বা এক সাইড থেকে ডাটা পাঠাচ্ছে, কিন্তু দু সাইড থেকে আমাদের যদি এখানে একটা কোনো একটা ব্যারিয়ার থাকতো, এরকম কিছু একটা, যে কিনা ওয়ান ওয়ে প্যাথ, মানে সে এক সাইডে ঢুকলে এক সাইডে বের হতে দেয়, বা এই সাইডে ঢুকলে এই সাইড দিয়ে বের হতে দেয়, তখন আমরা এই জায়গাটাকে বলতাম হাফ ডুপ্লেক্স. মানে আমি একই টাইমে বলতে এবং শুনতে পারবো না. ওকে, সো এই প্রসিডিউরকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স. এখন হাফ ডুপ্লেক্সের সাথে ইউআরটি সম্পর্কে, তো ইউআরটিতে আমরা যেটা দেখবো মেইন ফোকাস, যে আমরা আসলে ইউআরটিতে এই যে ডাটা পাঠাচ্ছি এবং রিসিভ করতেছি, এটা আসলে একটা বড রেট মেনটেন করে, যেটা আমরা আর্ডিনোতে কোড আপলোড দেওয়ার সময় দেখেছিলাম. তো বড রেটটা কি? বড রেট আসলে বেসিক্যালি বিট পার সেকেন্ড. ওকে, এই বিটস পার সেকেন্ড জিনিসটা কীভাবে কাজ করে বলি. ডিজিটাল ডাটা যখন কোনো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পাঠানো হয়, সেটা তখন ফ্রেম আকারে পাঠায় বা ডেটা প্যাকেজ আকারে পাঠায়. সো ডেটা প্যাকেজটাকে আমরা যদি একটু ভাগ করি, আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দেখাই. এটা যদি আমার একটা ডেটা প্যাকেজ সিস্টেম হয়, ওকে, সো আমি এটাকে পুরোটাকে বলছি ফ্রেম. ওকে, আচ্ছা, এখন ফ্রেমের মধ্যে কি আমার ডেটা থাকবে 1010 সামথিং. তো আমি বললাম যে ফ্রেমের মধ্যে 1 2 3 4 5 6 7 8 8টা বা 9টা ঘর আছে. তো 5 থেকে এই যে 9 ঘর, যে 9টা ঘর বা 8টা ঘর, এই ঘরটায় মেনলি ডেটা থাকে, আমাদের অ্যাকচুয়াল ডেটা, লাইক 0 1 1 0 1 1 1 1 0 এরকম একটা হতে পারে. ওকে, সো আমরা যে ডেটাটা পাঠাচ্ছি, এই ডেটাটা ঘরের মধ্যে থাকবে. ডেটা পাঠানোর জন্য শুরুতে আমাদের দিতে হয় একটা স্টার্ট বিট, এবং শেষে আমাদের দিতে হয় একটা স্টপ বিট. ওকে, এটা হলো আপনাদের যে ক্লকটা পাঠানো হয়, সেই ক্লক সাইকেলটাকে একটা স্টার্ট বিট হলো গিয়ে লো করে দেয়, আর স্টপ বিটটা হলো গিয়ে আমাদের যদি এরকম ক্লক থাকে, এই আইডিয়াল ক্লক, এটাকে লো করে দেয় এই স্টার্ট বিটটা, আর স্টপ বিটটা তো নর্মালি এরকম থাকবে, এ হলো হাই করে দেয়. সো ডিটেলসে যাচ্ছি না, এটা বেসিক্যালি মনে রাখবেন যে স্টার্ট বিটটা একটা ক্লক পাসকে লো করে দেয়, একটা স্টপ বিটটা হাই করে দেয়. এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর ফাঁকা আছে, এটা একটা স্পেশাল ঘর, যাকে আমরা বলবো প্যারিটি বিট. প্যারিটি বিটটা আসলে চেক করার জন্য যে আমি যে ডাটাটা পাঠাচ্ছি এটা কি ঠিক আছে নাকি ভুল আছে. ওকে, এটার আবার ক্লাসিফিকেশন আছে, অড প্যারিটি, ইভেন প্যারিটি. আচ্ছা, তো অনেক কিছু জেনে ফেললাম. তো আমরা যে বড রেটে ফ্রিকোয়েন্সিটা পাঠাই, সেটা মেইনলি বাই ডিফল্ট 9600. এ কথার মানে হলো 9600 প্রতি সেকেন্ডে আমরা আর কি পাঠাচ্ছি. এই প্রতিটা বিট আমরা প্রতি সেকেন্ডে এতগুলো বিট পাঠাচ্ছি. ওকে, যার মানে হলো কি বিট পার সেকেন্ড. আচ্ছা, তো আমরা আসলে অনেক কিছু জেনে ফেললাম ইউআরটি নিয়ে. এটাই আর কি বেসিক. আমরা ইউআরটিতে মাস্ট মনে রাখবো যে এটা আসলে নর্মালি ফুল ডুপ্লেক্সে কাজ করে, দুই সাইড থেকেই হবে. ওকে, আচ্ছা, কারণ আমি যদি খুব জোরে কথা বলি, আপনি হয়তো শুনতে পারবেন না, বুঝতে পারবেন না, আর আমি যদি
আস্তে কথা বলি আপনি সে কথা ধরতে পারবেন না। তো যেভাবে বলি না কেন আমাকে একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে, যেন আমি বলি এবং সেম রেটে আপনিও শুনতে পারেন। দুপাশ থেকে ইকুয়াল হতে হবে। এই ইকুয়াল যখন হবে, এই ইকুয়ালটা বোঝায় আসলে এই আমাদের বড রেট দিয়ে। ওকে, যদি বড রেট আমাদের ঠিক না থাকে, এটা যদি আমরা মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এই সাইড ইকুয়াল টু এই সাইড। ক্লিয়ার? সো আমাদের এই বড রেটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই হলো আমাদের বেসিক ইউআরটি, এবং আমাদের বর্তমানে এটার ইউজ খুব একটা কমে গেছে, বাট কোনো একটা শর্ট লাইনের জন্য বা আমরা যদি এক্সপেন্স কমাতে চাই, ওকে, কমিউনিকেশনের ক্ষেত্রে, ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে, সো এটা খুব একটা ইফেক্টিভ। সো দ্যাটস ইট, বেসিক ধারণাটা আমি ইউআরটি দিয়ে দিলাম, অ্যান্ড আই হোপ এটা আপনার জন্য কাজে দিবে। এই তো, আল্লাহ হাফেজ।